আসসালামু আলাইকুম। সরকারি চাকরির প্রত্যাশীদের জন্য ২০২৬ সালের একটি বড় সুযোগ নিয়ে হাজির হলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারা অধিদপ্তর একটি নতুন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। আজকের ভিডিওতে আমরা এই নিয়োগের প্রতিটি খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব, যেমন কারা আবেদন করতে পারবেন, শারীরিক যোগ্যতা কী লাগবে এবং অনলাইনে আবেদনের সঠিক নিয়ম কী। আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ছোট ভুল আপনার আবেদনটি বাতিল করে দিতে পারে। কারা অধিদপ্তরের এই নিয়োগে মোট ৪৭২টি শূন্য পদে লোক নেওয়া হচ্ছে। পদগুলো হল কারারক্ষী, পুরুষ। এই পদে মোট ৪৫০ জন নিয়োগ পাবেন। মহিলা কারারক্ষী, এই পদে নিয়োগ দেওয়া হবে ২২ জন। বেতন স্কেলের কথা বলতে গেলে উভয় পদের জন্যই ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা ধরা হয়েছে, যা গ্রেড ১৭ভুক্ত। এটি সরকারি চাকরির একটি সম্মানজনক শুরু হতে পারে আপনার জন্য। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ অংশে। আবেদন করার জন্য আপনার কি কি যোগ্যতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পুরুষ প্রার্থীদের শারীরিক যোগ্যতা: আপনার উচ্চতা হতে হবে কমপক্ষে ১.৬৭ মিটার বা ৫ ফুট ৬ ইঞ্চি। বুকের মাপ: অন্যূন ৮১.২৮ সেন্টিমিটার বা ২ ফুট ৮ ইঞ্চি হতে হবে এবং ওজন হতে হবে কমপক্ষে ৫২ কেজি। মহিলা প্রার্থীদের শারীরিক যোগ্যতা: উচ্চতা কমপক্ষে ১.৫৭ মিটার বা ৫ ফুট ২ ইঞ্চি। বুকের মাপ: অন্যূন ৭৬.৮১ সেন্টিমিটার এবং ওজন কমপক্ষে ৪৫ কেজি হতে হবে। এছাড়া একটি বিশেষ শর্ত হল প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বয়স নিয়ে অনেকের কনফিউশন থাকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনের সময়সূচি: অনলাইনে আবেদন শুরু হবে ৯ এপ্রিল ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত। আমি আপনাদের সাজেস্ট করব শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন করে ফেলার জন্য। আবেদন করতে হবে টেলিটকের অফিসিয়াল ওয়েবসাইট prison.teletalk.com.bda গিয়ে। আবেদন করার সময় আপনার ৩০০x৩০০ পিক্সেলের রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন সাবমিট করার পর আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে। এই আইডি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রি-পেইড নম্বর থেকে ২টি এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটক চার্জ সহ মোট ৫৬ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। টাকা জমা না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার আবেদনটি গ্রহণ করা হবে না। এই নিয়োগে আপনাকে বেশ কয়েকটি ধাপ পার হতে হবে। প্রথমে হবে প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই, যেমন দৌড়, পুশ আপ, হাই জাম্প এবং লং জাম্প। এতে টিকলে এরপর লিখিত পরীক্ষা এবং সবশেষে মৌখিক পরীক্ষা দিতে হবে। সবশেষে একটি সতর্কবার্তা: কারা অধিদপ্তরে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন বা ব্যক্তিগত যোগাযোগের চেষ্টা করবেন না। এটি আপনার অযোগ্যতা হিসেবে গণ্য হবে এবং ধরা পড়লে চাকরি হওয়ার পরও বরখাস্ত করা হতে পারে। সুস্থ থাকুন, প্রস্তুতি নিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।